এবার আমরা ভিতরে প্রবেশ করি। আর দেখেন হাজার হাজার লোক বসার অ্যারেঞ্জমেন্ট এখানটাতে আছে। সি ফিশের বিশাল বড় একটা কালেকশন এই দোকানটাতে। আর লাইভ বারবিকিউ সি ফিশের। চিকেন হবে, চিকেন শাসলেট, চিকেন মশলা, চিকেন চাপ। বসেন আপনারা। এই মাঝখানটাতে কিন্তু হাজার হাজার মানুষ বসে আছে। সবই আছে, তেলাপিয়া মাছ। আর রুটি কত? চালের রুটি 10 টাকা, চাপটি 20 টাকা, পড়া 20 টাকা। চাপটি 20 টাকা, রুটি চালের রুটি 10 টাকা, চাপটি 20 টাকা, পড়া 20 টাকা। ওই যদি মানে শুধু কালো গুলো দিব। এইদিকে বলতে কোন দিকে বলতে? কি কি আইটেম আছে বড় ভাই, কাস্টমারদের একটু বলেন। কাস্টমার সময় নেবে এখন, সময় নাই না? দেখেন ওইটা কি ভাই? কিছু মাংস এটা আপনি হাঁসের দেশি পাতি হাঁসের লাল বোনা, এটা হাঁসের লাল কালো বোনা, সরষেটা বাটা মশলা দিয়ে এটা 250 একই সেম প্রাইস। চাপটি পিঠা বলে এটাকে। দিচ্ছি মনির ভাই, দাঁড়ান। এটাতে কি করেন? পিজ্জা বানান। চালের রুটি কত করে বিক্রি করেন? চালের রুটি 10 টাকা। 10 টাকা পিস। আর এটা কি হাঁসের? হাঁস 250। 250 টাকা দেন না? গরু আছে 200 টাকা। গরু 200 টাকা। ভর্তাও বিক্রি করেন? আচ্ছা, চাপটি কত করে বিক্রি করেন? 20 টাকা। চিতই পিঠা সব 20 টাকা।
দুই পাশে হচ্ছে দোকান, আর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু শত শত চেয়ার রাখা আছে, যেগুলোতে আমার মনে হচ্ছে শত বললে ভুল হবে, হাজার হাজার লোকজনের ভিড় এইখানটাতে অলরেডি বসেও আছে। পানিপুরি পানিপুরি কি পিজা বানাচ্ছেন? পিজা চিকেন আছে, বিফ আছে। বিফ, এটা কত করে নেন এগুলা? এটা 350 টাকা। 350। সাইজ কত এটার? এটা 10 ইঞ্চি। 10 ইঞ্চি। ভাই ইনটেক পানি আছে? লাইট পিজা ভাই। আসেন দেখে যান, আসেন। দেশি হাঁসের মাংস, গরুর কালো বোনা, হাঁসের মাংস। ভালো কি কি বিক্রি করেন? দেশি আমার হাঁস দেশি হবে, হাঁসের চীনা মাংস। হাঁস হবে, গরু বট হবে, গরু কলিজা হবে। একটা একটা করে বলেন, এটা কি? এটা দেশি হাঁস কত করে বিক্রি করেন? 250। এটা এটা হচ্ছে গরুর বট কত? 150। দামটা বলে যান, এটা গরুর কলিজা। একটু লাউডলি বলেন। এটা হচ্ছে গরু কালো বোনা 200 টাকা, 250। 250। এটা কি নেহরি? জি, গরু নেয়। 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর এর সাথে কি কোনো রুটি, সাথে পরোটা বা চালের রুটি, চাপটি। চালের রুটি? কত করে বিক্রি করেন চালের রুটি? চালের রুটি 10 টাকা, পরোটা 20 টাকা, চাপটি 20 টাকা। ভেরি নাইস। আমি বলো আর 20 টাকা দিবেন না? 120, 150। কি কি আছে ভাই আপনার কাছে? সবই আছে, কি লাগবে আপনার? সবই আছে। দাম, দর দামটা বলেন। সুমন দিয়ে হোক, হ্যাঁ না, ব্যস্ত আছে। আচ্ছা, আচ্ছা, কি লাগবে আপনার দেখেন? বার্গার ম্যান আছে। ক্রিসপি চিকেন হবে, স্পাইসি চিকেন হবে, সাব বার্গার, ক্রিসপি বার্গার, চিকেন বার্গার, ফ্রাইড রাইস। চিকেন বার্গার কত করে? চিকেন বার্গার 70 টাকা। 70। ক্রিসপি ক্রিসপি বার্গার হলো 120 টাকা। জি, 120। এক প্লেট। আসলে এইখানটাতে যেহেতু পিক আওয়ার আর আজকে হচ্ছে সরকারি ছুটির দিন, তো এখানে দোকানদার যারা আছেন প্রত্যেকেই মোর দেন বিজি আজকে। সো ওনাদের কাছ থেকে যে আমি দামের আপডেটটা দিব, সেই সুযোগটা আসলে ওনাদের হাতে নেই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। হোসেন মামা চিকেন চাপ, চিকেন মশলা, চিকেন আসারি, বারবিকিউ, পরোটা, লুচি। দরদাম বলে দেন। চিকেন চাপ 150 টাকা, চিকেন মশলা 160 টাকা, চিকেন আসারি 170 টাকা, বারবিকিউ 150 টাকা, পরোটা আছে, লুচি আছে। পরোটা 20, লুচি 20। লুচিও 20। জি, বড় লুচি, বড় পরোটা। ওকে। হোসেন চার বসেন। কোন জায়গায় বসেন? ওই যে বেলুন আলো দেখতেছো না? আপনি ওখানে দেন। ছোট ভাই, কী কী বিক্রি করেন? চিকেন ফ্রাই, বার্গার, পাস্তা, চাউমিন, চিকেন শর্মা। দরদামটা একটু বলে দেন যদি পারেন। 60 টাকা পাস্তা, 60 টাকা চাউমিন, 60 টাকা চিকেন ফ্রাই, 80 টাকা দে। চাপ বার্গার 110 টাকা, ক্রিসপি বার্গার 100 টাকা, চিকেন মিনি বার্গার 70 টাকা, রাইস চিকেন আছে 130 টাকা। পারফেক্ট। একটু দাঁড়ান একটা জায়গায়। মানে যে পাশের থেকে ভিডিও করতেছিলাম তার বিপরীত পাশে আসছি আর কি। হ্যাঁ, আচ্ছা থাকেন। ঠিক আছে, ফুচকা চটপটি হবে, দই ফুচকা। একটাই চাপ, একটা ফুচকা না।
কী কী আইটেম বললেন বস? ফুচকা আছে, চটপটি আছে, দই ফুচকা আছে। দুই ফুচকা কত করে বেচেন? দই ফুচকা 120 টাকা, নর্মাল ফুচকা 60 টাকা, চটপটি 60 টাকা। ঠিক আছে ভাই। কী কী বিক্রি করেন বস? চিকেন চাপ আছে, বিফ চাপ আছে, মাটন চাপ আছে, চিকেন মশলা, চিকেন আচারি, চিকেন বারবিকিউ। দামগুলো বলে দেন পাশাপাশি। বারবিকিউ চাপ 150, এটা হলো মশলা, এটা ছোট ছোট করে ভাজা দিব, জুসি স্পাইস হবে 160। আচ্ছা, তারপরে বিফ চাপ আছে 200 টাকা, চিকেন বডি কাবাব আছে, হ্যাঁ আর এটা হলো কাঁচাটা বারবিকিউ দামটা বলে দেন সাথে। 150 টাকা বারবিকিউ। আর আচারি চাপ আছে 180 টাকা, আচারটা স্পেশাল, এটা জুসি হবে। সাথে কি রুটি পরোটা বা লুচি আছে, পরোটা আছে। দরদামটা বলে দেন। লুচি 20 টাকা, পরোটা 20 টাকা। বড় সাইজ। বড় মুরগি খাসি ভালো খাইলে পাঁচ। ওনারা কি পরিমাণ ব্যস্ত আছেন আজকের দিনটাতে, সামনের যদি ক্রাউডটা দেখেন তাহলেই অনুমান করতে পারবেন। এই যে বিশাল একটা জায়গা, এই জায়গাটার মধ্যে কিন্তু মানে হাঁটাটাই মুশকিল হয়ে যাচ্ছে এত লোকের ভিড় ছুটির দিন হওয়ার কারণে। ওই পাশের দাদি তো কিনেছে আর আটা করতে বাবা বড় থেকে বড় হয়ে গেছে লাইভ ভাই ভাই আর ওই জায়গাটার পাশাপাশি কিন্তু মানে এটা হচ্ছে মূল প্লেস থেকে কিন্তু পাশের যে এইগুলো রয়েছে এগুলোতেও কিন্তু বিভিন্ন রকমের ফ্রুটস এবং জুস আইটেম কিন্তু পাওয়া যায়। এই খাবারের জগতে যত ধরনের আইটেম আছে প্রত্যেকটা আইটেম কিন্তু অ্যাভেলেবেল এই বউবাজারে।